তো গাইস আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা বন্ধুরা অন্নপূর্ণা ভান্ডারের একটা বড় আপডেট। আজকে থেকেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার ফর্ম কি হয়ে আছে, আপনি রিজেক্ট হয়ে গেছেন নাকি পুরোপুরিভাবে অ্যাপ্রুভ আছেন, বা আপনার কেন টাকা ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সব কিছু আজকের এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখো, তো এর জন্য আপনাকে সর্বপ্রথম একটা মোবাইল ফোন লাগবে এবং ফোনটিকে আপনি নিয়ে নেবেন এবং তারপর আপনি কি করবেন, আপনার গুগলে চলে যাবেন, গুগল বা ক্রোম যেখানে হোক এক জায়গায় চলে যাবেন এবং যাওয়ার পরে আপনারা সার্চ করবেন। তো আমি এখানে দেখো আমার ফোনে চলে এসেছি, এখানে সার্চ করবেন অন্নপূর্ণা যোজনা। ওকে, তো আমি এখানে সার্চ করছি অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনা ফোনে সার্চ করার পরে এই যে প্রথম ওয়েবসাইটটা আসছে দেখো, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন যেটা আসছে, আপনারা এখানটায় ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন এবং তারপরে এইটা আসবে। তো আপনারা কি করবেন, এখানে ফ্যামিলি লগ ইন বলে যে অপশানটা আছে আপনারা এইখানটায় ক্লিক করবেন। ওকে, এইখানটায় ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করার পরে এখানে ক্লিক করছিলাম, এইটা আসবে। তো এইটা আসবে। তো এইটা আসার পরে আপনি কি করবেন, আপনার এখান থেকে যে জেলা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেছেন অনলাইন বা অফলাইন, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচারটা এইখানটায় ফিল আপ করবেন। ওকে, এইখানটায় ফিল আপ করার পরে এখানে রিকোয়েস্ট ওটিপিটা যখন আপনি মারবেন তখন আপনার ফোনে একটা ওটিপি যাবে। তো ওটিপি যাওয়ার পরে আপনি এখানে ওটিপিটা দিয়ে দিবেন এবং তারপর আপনার পোর্টালটা খুলবে। তো আমি সব কিছু কমপ্লিট করে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি যখন ওটিপিতে ক্লিক করার পরে সাবমিট করলাম তখন আমার এটা খুলে এলো। তো এটা যখন চলে আসবে তো দেখো আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। বুঝতে পেরেছেন, অনেকজনা অনেক রকম জিনিস দেখাচ্ছে। কারো দেখাচ্ছে যে রিজেক্ট হয়ে গেছে, কারো দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, কারো দেখাচ্ছে যে আপনার 3টে বাড়ি আছে সেই জন্য ফর ফার্দার ভেরিফিকেশান আসছে। আমি দেখিয়ে দিচ্ছি এর আগে। তো যদি আপনার এখানে আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে আপনি কি করবেন বা কি ভাববেন। তো দেখো, যদি আপনার এখানে আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে আপনি মূলত এটা ভেবে নিও যে আপনার টাকা ঢুকতেও পারে আবার নাও ঢুকতে পারে। আন্ডার প্রসেস মানে হচ্ছে যে তারা এখনও চেক করেনি, চেক করবে এবং তারপর ফলাফল জানাবে। ওকে, তো বুঝতে পেরেছেন, আন্ডার প্রসেস যদি আপনার লেখা থাকে তাহলে আপনি ভাববেন টাকা ঢুকবে আবার নাও ঢুকতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো আপনি একদিন কি দুদিন পর আবার চেক করবেন, তো আপনার ফর্ম এখানে সব কিছু বুঝতে পারবেন। তো যদি এখানে আন্ডার প্রসেস লেখা না থাকে, যদি আপনার ওখানে লেখা থাকে যে ফর ফার্দার ভেরিফিকেশান আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন, ঠিক আছে, যদি এই লেখাটি লেখা থাকে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যদি এই লেখাটি লেখা থাকে তাহলে আপনি কি মনে করবেন। তো দেখো, যদি এই লেখাটি থাকে তাহলে আপনি মনে করবেন যে এই ফর্মটি রিজেক্ট হয়েছে, তার কারণ হচ্ছে আপনার বাড়িতে 3তলা বৈশিষ্ট্য রুম বা 3টে রুম আছে, সেই জন্য আপনার এইটা এসছে। ওকে, যদি এটা বাদে আপনার এইটা আসে, দেখো আমি এখানে দেখাচ্ছি, ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স, যদি এই লেখাটি আসে তাহলে আপনি মনে করবেন আপনার ফর্মের মধ্যে যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল তখন ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছিল। আপনি বছরে 10 লাখ টাকার উপরে ইনকাম করেন, আপনি সরকারকে ইনকাম ট্যাক্স দেন। তো এই কারণে এইটা যদি আপনার আসে তাহলে আপনি এটাই ভাববেন। আর এটা কিভাবে সলভ করবে সেটা আগের ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেবো, যদি আপনারা বলেন কমেন্টে জানাবেন যদি আপনি এটা কিভাবে সলভ করতে হয়, আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং তারপর আপনি টাকা পাবেন। তো যদি আপনার এইটা না আসে, এখানে এটা আসে, তো দেখো, যদি আপনার ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার বলে লেখা থাকে, এই লেখাটি আসে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটি যদি আসে তাহলে আপনি কি মনে করবেন। তো আপনি মনে করবেন আপনার ফর্মে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ধরো ভেরিফিকেশান করা ছিল না, বা আপনার ফর্মে কেওয়াইসি করা ছিল না, বা আপনি যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, তো এই কারণে এইটা আসে। তো আপনি আপনার ডিবিটি লিঙ্কটা অবশ্যই করে নেবেন যদি এই লেখাটি আসে। ওকে, তো যদি এই লেখাটি না এসে অ্যাপ্রুভ বলে লেখা থাকে তাহলে আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার ফর্মে টাকা ঢুকতে চলেছে। ওকে,
আর যদি আপনার এখানে রিজেক্ট বলে লেখা থাকে তাহলে আপনি মনে করবেন আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে রিজেক্ট হয়ে গেছেন আর আপনি আর কিছু করতে পারবেন না। তবে রিজেক্ট হয়ে গেলে একটা সলিউশন থাকে, আপনারা আমাকে কমেন্টে জানান, আমি আপনাকে বলে দেবো যে কী সলিউশন, তারপর আপনি টাকা পাবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।